একটি 5x5 দাবা বোর্ডে কতভাবে দুটি হাতি বা বিশপ বসানো যাবে যেন তারা একটি মাত্র চালে একে অপরকে আক্রমণ না করে। উল্লেখ্য, দাবা বোর্ডে হাতি কোনো কোনো পথে যে কোনো সংখ্যক ঘর অতিক্রম করতে পারে। সবার আগে একটা 5x5 দাবা বোর্ড দেখি। এখানে মোট ঘর আছে 5x5 = 25টা। এই 25টা ঘরের মধ্যে দুইটা ঘরে হাতে বসতে পারে কতভাবে? 25C2 ভাবে। কিংবা বলতে পারি 25টি ঘর থেকে দুটো ঘর বাছাই করা যায় কিংবা নির্বাচন করা যায় 25C2 পায়। 25C2 মানে হচ্ছে 24 গুণ 25 ভাগ 2, 12 গুণ 24, 12 গুণ 25 হচ্ছে 300। অর্থাৎ এই দাবা বোর্ডে 300 ভাবে দুটো হাতি বসানো যায়। আচ্ছা, হাতি আক্রমণ করে হচ্ছে কোন কোণে বরাবর। একটা হাতে যদি এখানে বসে এবং অপর হাতে যদি এখানে বসে, তাহলে তারা পরস্পরকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ এই বরাবর যদি বসে, এই দুটো ঘরের মধ্যে দুটো ঘর নির্বাচন করা যায় হচ্ছে 2C2 পায়। তারপর হচ্ছে যদি এই বরাবর হাতে দুটোকে চিন্তা করি, একটা হাতে যদি এখানে বসে এবং একটা হাতে যদি এখানে বসে, তাহলে কিন্তু তারা পরস্পরকে আক্রমণ করতে পারবে। আচ্ছা, প্রবলেম এখানে বলেছে কিভাবে বসলে তারা একে অপরকে আক্রমণ করবে না। তো হিসাবের সুবিধার্থে কিংবা ক্যালকুলেশন সুবিধার্থে আগে কি চিন্তা করছে, কিভাবে বসলে তারা আক্রমণ করতে পারবে। আচ্ছা, হাতে সাথে কোনো কোনো বরাবর আক্রমণ করে, তাই একটা হাতে যদি এখানে থাকে এবং একটা হাতে যদি এখানে থাকে, তাহলে তারা পরস্পরকে আক্রমণ করতে পারবে। অতএব যদি এই বরাবর থাকে, তাহলে তারা পরস্পরকে আক্রমণ করতে পারবে। আবার যদি একটা হাতে এখানে থাকে, একটা হাতে যদি এখানে থাকে, তবে তারা পরস্পরকে আক্রমণ করতে পারবে। আবার একটা হাতে যদি এখানে থাকে, একটা হাতে যদি এখানে থাকে, তারা কিন্তু পরস্পরকে আক্রমণ করতে পারবে। অতএব এই তিনটে ঘরের মধ্যে যে কোনো দুটো ঘরে বসে তারা কিন্তু পরস্পরকে আক্রমণ করতে পারবে। এই তিনটে ঘরের মধ্যে দুটো ঘর নির্বাচন করা যায় কত উপায়ে? 3C2 পায়। অতএব এই উপায়ে এরা হচ্ছে পরস্পরকে আক্রমণ করতে পারবে। একইভাবে যদি এই বরাবর চিন্তা করি, এখানে ঘর আছে 1, 2, 3, 4, 4টে ঘর। অতএব এই 4টে ঘরের যে কোনো দুটো ঘরে যদি হাতে দুটো বসে, তবে তার পরস্পরকে আক্রমণ করতে পারবে। এই 4টে ঘর থেকে দুটো ঘর বাছাই করা যায় 4C2 পায়। একইভাবে এখন এই বরাবর চিন্তা করব। এখানে ঘর আছে 1, 2, 3, 4, 5। এই 5টে ঘরের মধ্যে দুটো ঘর নির্বাচন করা যায় 5C2 পায়। অতএব হাতে দুটোকে এই 5টে ঘরের মধ্যে 5C2 পায় বসানো যাবে, তাহলে তারা আক্রমণ করবে একে অপরকে। এখন এই বরাবর চিন্তা করি, এখানে ঘর আছে 1, 2, 3, 4। অতএব এই 4টে ঘরের মধ্যে থেকে দুটো ঘর নির্বাচন করা যাবে 4C2 পায়, যেখানে হাতেগুলো বসলে একে অপরকে আক্রমণ করবে। একইভাবে এখানে চিন্তা করি, এখানে ঘর আছে 3টা। এই 3টে ঘরে থেকে দুইটা ঘর নির্বাচন করা যাবে 3C2 পায়। অর্থাৎ এভাবে বসলে হাতে দুটো পরস্পর আক্রমণ করবে। এখানে ঘর আছে 2টা এই বরাবর। এই দুটো ঘর থেকে দুটো ঘর নির্বাচন করা যায় 2C2 পায়। অর্থাৎ যদি দুটো ঘরে হাতে দুটো বসে, তাহলে এরা পরস্পরকে আক্রমণ করবে। আচ্ছা, এখন এই হিসাবগুলো দেখি কি আসে। 2C2 এটা হচ্ছে 1, 3C2 3, 4C2 হচ্ছে 3 × 4/2 মানে 6, 5C2 হচ্ছে 4 × 5/2 অর্থাৎ 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে 1। আচ্ছা, এই বরাবর যেভাবে বসে তারা আক্রমণ করবে, ঠিক একইভাবে যদি তারা এভাবে বসে, তবে কিন্তু তারা পরস্পরকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ যদি এভাবে চিন্তা করি, সেম রেজাল্টই কিন্তু পাবো। অর্থাৎ হাতিগুলো এই বরাবর যদি বসে, তাহলে তারা একে অপরকে যেভাবে আক্রমণ করতে পারবে, মানে যতবার আক্রমণ করতে পারবে, যদি এই বরাবর বসে, মানে এখন যদি এই বরাবর বসে, তাহলে তারা ঠিক একই সংখ্যকবার একে অপরকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ টোটাল আক্রমণ নাম্বার কী হবে? এটা ডাবল হবে। তো এটা আগে যোগ করি। 1 যোগ 1 হচ্ছে 2, 3 যোগ 3 হচ্ছে 6,
6 6 হচ্ছে 12। আচ্ছা, 2 যোগ 6 হচ্ছে 8, 8 যোগ 12 হচ্ছে কত? 20, 20 যোগ 10 হচ্ছে 30। অর্থাৎ হাতিগুলো একে অপরকে আক্রমণ করতে পারবে 30 যোগ 30 সমান সমান কি 60 উপায়। আবারও বলছি, এই 30 হচ্ছে আমি যে এই বরাবর নিয়েছি সেগুলোর সংখ্যা, মানে সেগুলো টোটাল সংখ্যাটা আর কি। মানে এই বরাবর বসলে তার একে অপরকে যতভাবে আক্রমণ করতে পারবে সেটা টোটাল সংখ্যা হচ্ছে 30। আবার হাতেগুলো যদি, মানে হাতের দুটো যদি এইভাবে বসে, এই বরাবর বসে, তাহলে তারা একে অপরকে যতভাবে আক্রমণ করতে পারবে সেটাও কি 30। মানে তারা যদি এভাবে বসে তারা একে অপরকে হচ্ছে 30ভাবে আক্রমণ করতে পারবে। আবার যদি এভাবে বসে হাতে দুটা, তবে তারা একে অপরকে 30ভাবে আক্রমণ করতে পারবে। অতএব হাতে দুইটা এই 5x5 দাবা বোর্ডে একে অপরকে আক্রমণ করতে পারবে হচ্ছে 60ভাবে। তাহলে আক্রমণ করতে পারবে না, এটা হচ্ছে 300 - 60 সমান 240ভাবে। অতএব এখান থেকে বলা যায় একটি 5x5 দাবা বোর্ডে 240ভাবে দুইটি হাতেই বসানো যাবে, যেন তার একটি মাত্র চালে একে অপরকে আক্রমণ না করে। তাই অ্যান্সার হচ্ছে কত? 240। প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং ছিল।